চলেন ভাই, আজকে আমরা দেখি কোরআন শরীফ আমরা কালকের যতটুকুনি হয়েছে তারপর থেকে আমরা আজকের পড়বো ইনশাল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। জি, জি। জি ইনশাল্লাহ। তো দেখেন আপনাদের আমি কোরআন শরীফের পারা পাঠিয়ে দিচ্ছি। জি ভাই, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। ফারদিন পারভেজ ভাই দেখতে পাচ্ছেন? জি। জি মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকের কোন সূরাটি পড়বো? সূরা কুরাইশ। চলেন, কালকের সূরা মাউন আমরা পড়েছি। চলেন ভাই, কালকে আমরা রিভাইজ শুনেছিলাম সূরা নাসের, ঠিক আছে? জি। জি জি জি, আজকের আমরা নতুন সবক দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি জি। জি, চলেন। সূরা মাউন আপনাদের হয়ে গিয়েছে ভাই। আজকের সূরাতুল কুরাইশ, বুঝতে পেরেছেন ভাই? জি জি, জি। আজকের আমরা পড়বো সূরাতুল কুরাইশ। কি পড়বো ভাই? সূরাতুল সূরাতুল কুরাইশ। কুরাইশ। সূরাতুল কুরাইশ। আচ্ছা, দেখেন পারভেজ ভাই, আপনি একটু সোজা হলে ভালো হয় ভাই। জি, আপনি একটু কাছে নেন মোবাইলটা, যদি সমস্যা হয়, দেখতে যদি সমস্যা হয়, আপনার স্ক্রিনে দেখেন, আপনাদের মোবাইলে দেখেন স্ক্রিনে আপনারা আঙুল দিয়ে বড় করতে পারবেন এবং ছোটও করতে পারবেন। জি আমি জি যতটা রেখেছি ততটা আপনি তার থেকে কমাতে পারবেন না, কিন্তু বড় করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি। সেরকম ভাবে রাখা আছে। চলেন জি। শুরু করা যাক। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الله الرحمن الرحيم الرحيم. দেখেন, লিইলাফি কুরাইশ। লীলা إيلاف قريش. জি,
إيلافهم رحلة الشتاء إيلافهم জি رحلة الشتاء ভাই আমি ছোট করে বলছি শোনেন إيلافهم আমি জি আমি ছোট করে বলছি শোনেন আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে পেরেছি শোনেন ছোট করে বলছি إيلافهم إيلافهم জি হামজার নিচে দেখেন খারাজের আছে খারাজের একালিপ পরিমাণ টান হবে ভাই খারাজের আছে দেখেন জি ইলাফিহিম রিহলাতাশ শিতা رحلة الشتاء والصيف والصيف জি والصيف একালিপ টান হবে ভাই জি والصيف والصيف জি সয়ফ একালিপ টান হওয়ার কারণটি হলো দেখেন ইয়া সাকিন ডান দিকে দেখেন জাবার আছে দেখেন সোয়াদের উপরে দেখতে পেয়েছেন জি 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 ইয়া সাকিন ডান দিকে জাবার এটি ইয়ালিন এবং ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হয় হুরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় তাই না নরম হয়ে জি তাড়াতাড়ি জি জি নরম আওয়াজে জি জি তাড়াতাড়ি একদম পড়তে হয় টান দেওয়া রদিয়া নিষেধ ছয় জি। কিন্তু এখানে জি সয়েফটা টান হওয়ার একটাই মাত্র কারণ হলো যেটা আপনারা যেটা আগে পড়ে এসেছেন যে ইয়াসাকিন ডান দিকে জাবার ইয়ালিন ইয়ালিনের পরে দেখেন ফা আছে ফায়ের উপরে ওয়াকফ করা হয়েছে থামা হয়েছে এটা কি হলো হরফে মাদ্দে আরিজাক ফিলিন বুঝতে পারছেন জি এটিকে মাদ্দে আরজাকফি লিন বলে যেমন হরফে মাদ্দার পরে একালিফ পরিমাণ টান দে হরফে মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং হরফে মাদ্দার পরে কোন অক্ষরের উপর যখন ওয়াকফ করা হয় থামা হয় যেমন ওয়ালাদ্দাল্লিন বুঝতে পারছেন ঠিক জি যেমন ওয়াকফ করা হলো হরফে মাদ্দার পরে নুনের উপরে তো ঠিক তেমনি ভাবে ওটা তিন আলিফ টান হয়েছে যেহেতু হরফে মাদ্দার পরে থামা হয়েছে ওয়াকফ করা হয়েছে এখানে দেখেন ইয়া সাকিন ডান দিকে জাবা সোয়াদের উপর ইয়ালিন ইয়ালিন নরমালি তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ কিন্তু ফায়ের উপরে ওয়াকফ করার কারণে ফায়ের উপরে থামার কারণে ভাই এটি কায়দাটা পাল্টে গিয়েছে যে নরম আওয়াজ আর হবে না যেহেতু ওখানে ওয়াকফ করা হচ্ছে থামা হচ্ছে সেই কারণে ওটি মাদ্দে আরিজাক ফিল লিনে পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন ভাই জি 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 সে ঠিক একই ক্ষেত্রে ওরকমই হ্যাঁ হরফে আহ ওয়াউলিনের ক্ষেত্রে ওরকমই টান হবে আপনারা তাহলে বুঝতে পারলেন জি তা জি পরের জি আয়াত দেখে জি নিই ভাই জি পরের আয়াত দেখে নিই চলেন 3 নম্বর আয়াত দেখেন فليعبدوا فليعبدوا رب هذا البيت رب رب هذا هذا البيت জি তারপর আয়াত দেখেন الذي الذي أطعمهم 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 من جوع من من جوع جوع من جوع من من جوع جوع জি وآمنهم
খাউফ। وآمنهم خوف من خوف। জি, এই আমি সূরাটি কিন্তু আপনাদের যখন সূরা মাউন শেষ হয় তখন আপনাদের এই সূরাটি আমি পুরো পড়ে বলে দিয়েছিলাম, মনে আছে তাই? জি এই সূরাটি আমি বলে দিয়েছিলাম তো। জি যে দেখেন, এখানে দেখেন এই শেষের আয়াতটি দেখেন, এই কায়দাটার দিক খেয়াল রাখেন। এখানে দেখেন আপনি আল্লাযী আত'আমাহুম মিন জু', দেখতে পেয়েছেন? এর উপরের যে আয়াতটি আছে, প্রথম আয়াতের পরের আয়াত অর্থাৎ দ্বিতীয় আয়াতটি দেখেন, এখানে আমি যে কায়দাটি বলেছিলাম সদের উপর জাবার আছে, দেখতে পাচ্ছেন? জি ইয়া সাকিনের আগে ডান দিকে সওয়াদের উপরে জবর আছে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু এখানে শর্ত ফা এসছে, ফায়ের উপরে ওয়াকফ করার কারণে এইটি কায়দাটি ঘুরে হরফে মাদ্দে আরিজাকফি লিন হয়ে গিয়েছে, তাই একালিফ পরিমাণ ওখানে টান হলো। বুঝতে পেরেছেন? জি ঠিক অনুরূপ ভাবে জি দেখেন শেষের যে আয়াতটি আছে 4 নম্বর আয়াতটি দেখেন, ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, এই যে আয়াতটি আছে ভাই, দেখেন খেয়াল করেন, এই মিমটা যে কেটে আয়াত, যাচ্ছে। এই যে আয়াতটি আছে ওয়া আমানাহুম মিন খাউফ, এই যে খৌফ দেখেন, এই খৌফও এই যে ইয়ালিনের কায়দা আছে, এই ইয়ালিনের যে কায়দাটি আছে, ইয়ালিনের যে কায়দাটি আছে এখানে এই খৌফ, এখানে জি দেখেন এখানে ওয়াউলিনের কায়দা আছেন, দেখেন ভালো করে দেখেন, এখানে জি জি ওয়াউলিনের কায়দা আছে। ওয়াউলিনের হ্যাঁ ক্ষেত্রেও এটি একই রকম ভাবে পড়তে হবে। যেমন দেখেন ওয়াও অফ সাকিন করার লাগে ডান দিকে, ওটা মিস। জি ওয়াও সাকিন ডান দিকে, খয়ের উপরে জাবার আছে, ঠিক আছে ভাই? তো কি হবে, জি কোন কায়দা? ওয়াউলিন। ওয়াউলিনের পরে দেখেন এখানেও ফায়ের উপরে ওয়াকফ করা হচ্ছে, থামা হচ্ছে। তো এটিও কি হবে, হরফে লিন হওয়া সত্ত্বেও, ওয়াউলিন হওয়া সত্ত্বেও যেমন ইয়া লিনের ক্ষেত্রে পাল্টে গিয়েছে, ঠিক ওয়াউলিনের ক্ষেত্রেও এই কায়দাটি পাল্টে যাবে, গিয়ে হরফে মাদ্দে আরিজাকফি আর যে ফিল লিন হবে। মানে আর যে কি? ফিল লিন হবে। মাদ্দে আরিজাকফি লিন, বুঝতে পেরেছেন? জি 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 জি। আচ্ছা, পারভেজ ভাই আপনি বুঝতে পাচ্ছেন? জি জি। পড়তে কেমন লাগছে ভাই? জি ভালোই লাগছে। জি ভালো লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। ঠিক আছে, আমি এই সবকটি কালকে আপনাদের শুনবো। আর আমাদের জি পারভেজ ভাইয়ের সবক ইনশাল্লাহ শনিবার থেকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি জি, আপনি জি যেখান থেকে পড়েছেন শনিবার থেকে আপনার সবক আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি জি, আপনারা দোয়া করবেন, ঠিক আছে ভাই? আমাদের একাডেমির জন্য জি আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করব, যাতে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন জি শরীফ, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারেন, ঠিক আছে ভাই? জি জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।